সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো যে নাচটি গালাম, মানে যে নাচটি আমি গাইলাম, সেটা মূলত মরমি গজল, অনেকে বলে নাত, যাই বলুক, ইসলামিক একটা সঙ্গীত। সেদিনও এমন করে বলতে গেলে এখানে বোঝানো হয়েছে যে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বা যেদিন আপনি মারা যাবেন, সেদিনের দিনটাকে বলা হয়েছে যে সেদিনও এমন করে বইবে বাতাস বইবে, সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ। সেটা বলতে বোঝানো হয়েছে আপনি যখন মারা যাবেন তখন আপনার দুটা চোখ কিন্তু বন্ধ থাকবে। তখন আপনি কিন্তু আর কাউকে দেখতে পারবেন না, আকাশও দেখতে পারবেন না। সঙ্গীতের মাধ্যমে কিন্তু, গজলের মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝানো হয়। আমরা কিন্তু অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ। মানে এই সঙ্গীতটা যখন আমি শুনি তখন কিন্তু আমার অন্তরটা কেঁপে ওঠে। কিন্তু দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে একদিন না একদিন। আমি যতটুকু সময় পাই, বেশিরভাগ সময় কিন্তু আমি এই সঙ্গীতগুলো শুনি, ইসলামিক সঙ্গীতগুলা। এই সঙ্গীতগুলো শুনলে কি হয়, মনটাও ফ্রেশ থাকে, দিলটাও ভালো থাকে। আপনি যাই কিছুই বলেন না কেন, একটা জিনিস কি, এই দুনিয়াতে আমরা যাই কিছুই করি, নিজের জন্য করি বা অন্যের জন্য করি, সেটা মঙ্গলের জন্যই করি, কারো কোনো ক্ষতির জন্য না। যারা ক্ষতি করে সেটা হচ্ছে ওদের ব্যাপার, ওদের হিসাব আল্লাহ তাআলা অবশ্যই নেবেন, এবং আপনার হিসাবও আমার হিসাবও আল্লাহ তাআলা নেবেন। কিন্তু সবচেয়ে ভালো যে কাজটা, সেই কাজটা আমাদের করতে হবে, ঠিক আছে? যদি সময় পান এই গজলগুলো শুনবেন, মাঝে মধ্যে ওয়াজ শুনবেন। আসলে কি, মুসলমান হিসেবে সেটা শোনার দায়িত্ব কিন্তু আপনার আর আমার। কারণ এগুলো শুনলে কিন্তু মনটাও ভালো থাকে এবং দিলটাও নরম হয়ে যায়, ঠিক আছে? তো আরও অনেক গজল আছে, যেমন ও সুদূর ওই নীলাকাশ ভুবন মাঝে, মানে আল্লাহ তাআলার যে সৃষ্টি, সেই সৃষ্টি সম্পর্কে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। আর একটা জিনিস কি, আমি আজ পর্যন্ত যেগুলা মরমি গজল শুনেছি বা নাচ শুনেছি বা সঙ্গীত শুনেছি, সেগুলো বড় বড় মাদ্রাসার ছাত্ররা কিন্তু উপস্থাপনা করে। তো তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। কারণ একটা ছেলে যখন 10 থেকে 12 বছর হয় বা 15 বছরের আগেই সে কিন্তু আল্লাহর রহমতে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে। যাদের ব্রেন মানে ক্যাচ ক্ষমতা একটু বেশি, যাদের ব্রেনের ধারণ ক্ষমতা একটু বেশি, তারা মানে এটা একটু বেশি আয়ত্ত করে নেয় খুব তাড়াতাড়ি। আর যারা দেখা গেছে যে একটু কম পারে বা একটু সময় নেয়, তাদের একটু সময় লেগে যায়। তো যাই হোক, যখনই সময় পাবেন, যা মানে নিজের জন্য একটু সময় রাখবেন, সেই সময়টা একটু ভালো কাজে ব্যয় করবেন, ঠিক আছে? তো আমি মনে করি যে মিউজিক শোনার কাছ থেকে বলতে গেলে কোনো কিছু পাওয়া যায় না। আপনি মিউজিক শুনবেন, মিউজিকের কাছ থেকে তো কোনো কিছু মানে শিখতে পারবেন না। তো আপনি যখন গজল শুনবেন বা নাচ শুনবেন, তখন সেখান থেকে কিন্তু অনেক কিছু আপনার শেখার আছে, ঠিক আছে? আপনি অনেক কিছু কিন্তু শিখতে পারবেন এই মরমি গজল থেকে বা নাচ বা ইসলামিক সঙ্গীত থেকে। তো অনেকক্ষণ বকবক করলাম, যদি কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করেন না বিদায় একটু সমস্যা হচ্ছে আমার। যারা লাইক কমেন্টস করবেন, অবশ্যই আমার চ্যানেলের জন্য ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।